সাকিব শান্তর মাঝের এই জালটার মতোই যেন অদেখা কোনো বেড়াজালেই আটকে আছে দেশের ক্রিকেটারদের উন্নতিও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথ চলার ২৫ বছর কম সময় না, তবে এ সময়ে খুব বেশি উন্নতি যে হয়নি কিংবা উন্নতির ধারাটুকু যে ধীরগতির, যে কারোর চোখে পড়েই অনায়াসে। জাতীয় দলের এক সময়ের কোচ, এরপর অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানো স্টুয়ার্ট লয়ের চোখে বাংলাদেশ ক্রিকেটের এই যাত্রাটা আরও ভালোভাবেই চোখে পড়েছে। ২৫ বছরেও বাংলাদেশ ক্রিকেট এগোয়নি। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট ল জানিয়েছেন এমনটাই। সাবেক টাইগার কোচের দাবি, দেশের ক্রিকেট নিয়ে যারা কাজ করেন সবার আগে সেই নীতি নির্ধারকদেরই নিজেদের নীতি বদলাতে হবে। যেই চিন্তাভাবনা পরিকল্পনা থেকে এতদিনেও ফল আসেনি, এখনই সঠিক সময় সেই পরিকল্পনায় বদল আনা। অবশ্য সেটা শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিকই নয়, বরং দেশের সব পর্যায়ের ক্রিকেটেই। নেটে যতই অনুশীলন করুক, এদেশের ক্রিকেটাররা মাঠে বড় বড় ছক্কা হাঁকাতে পারে না। শারীরিক সক্ষমতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মতো হওয়াও সম্ভব না। লর্ড নিজেই সেটা বিশ্বাস করেন। এখানকার ক্রিকেটারদের বেড়ে ওঠা, খাওয়া দাওয়া যার অন্যতম কারণ। তাই বলে অবশ্য একেবারেই হতাশ হওয়ার কিছুই নাই। অনূর্ধ্ব-১৯ দলের সাথে কাজ করে ল বুঝেছেন বড় তারকা তৈরি করতে বাংলাদেশে ঠিক কী করতে হবে। ১২ থেকে ১৬ বছরের মধ্যেই তরুণ ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব বোর্ডকে নিতে হবে বলেই মনে করেন ল। এসব খেলোয়াড়দের সামাজিক অবস্থান কিভাবে বেড়ে উঠল সে সব কিছুই ভুলতে হবে। ডায়েট, ফিটনেসের জোর দেয়া বাধ্যতামূলক। লয়ের বিশ্বাস, এই পদ্ধতিগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে একসময় বাংলাদেশ দলও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সেজন্য অবশ্যই উঠতি খেলোয়াড়দের ওপর বিসিবির বেশি করে ইনভেস্ট করাটাও জরুরি। তামিম, সাকিবরা যা করতে পারেননি সেই আক্ষেপ হয়তো ভবিষ্যৎ টাইগাররাই ঘুচিয়ে দেবে। তানজিম ঐশী, অলরাউন্ডার।